গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতেই রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়েছে বিরোধী দলীয় জোট। নির্বাচন নিয়ে এমনই প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। একই সুর দলটির জোট সঙ্গী দল এনসিপিরও, যদিও তারা দাবি করেছে ৭০ অনুচ্ছেদের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে। মোহন ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশে রাষ্ট্রপতি পদে নির্বাচন। সংবিধানের ৭০ অনুচ্ছেদের ফলে দল বা জোটের বাইরে গিয়ে ভোট দেওয়ার বিধান নেই। ফলে হেরে যাবেন জেনেও অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদকে প্রার্থী করে বিরোধী দল, এবং হয়েছেও তাই। ১৬৭ ভোটের ব্যবধানে অলি আহমদকে হারিয়ে জয়লাভ করেন বিএনপি মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হারবেন জেনেও ভোটে অংশ নেওয়ার কারণ জানান বিরোধী দলের সদস্যরা। একটা আনুষ্ঠানিকতা হলো, আমরা সেই আনুষ্ঠানিকতায় একটা গণতন্ত্রের আবহ থেকে আমরা অংশগ্রহণ করলাম। কিন্তু আমরা মনে করি যে অবশ্যই বাংলাদেশকে যদি সামনের দিকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে গণভোটের যে রায়, সে রায় অনুযায়ী সামনের দিনে জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন। যদি জুলাই সনদকে কার্যকর করা হতো, সেক্ষেত্রে সংসদ সদস্যরা সত্যিকার অর্থেই স্বাধীনভাবে গোপন ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারত। উপনেতা জানান, গণতান্ত্রিক চর্চাকে অব্যাহত রাখতে তারা এই নির্বাচনে অংশ নেন। তারপর আমরা করছি এই জন্য যেটা আমি বলেছি, গণতন্ত্রের চর্চাটা এখানে যাতে ভালো হয়। তো এটা একটা কারণ। ২ নম্বর কারণ হচ্ছে আমাদের হিউজ নাম্বার অফ দলের সদস্য আছে, ইট ইজ অ্যারাউন্ড 90। সুতরাং সেখানে একটি নির্বাচনে অংশগ্রহণ করার মতো একটা সুযোগ যেহেতু আছে, এবং এটা পটেনশিয়াল একটা অপরচুনিটি ছিল, সেই জন্য আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। নতুন রাষ্ট্রপতি সবাইকে নিয়েই কাজ করবেন, এমনই প্রত্যাশা বিরোধী জোটের। আমরা আশা করি উনি প্রেসিডেন্টের শপথ গ্রহণ করার পর থেকেই একজন নিরপেক্ষ ব্যক্তিতে রূপান্তরিত হবেন। মোহন ইসলাম, ৭১, ঢাকা।